কেউ বলেন নিঙ্গারা, আবার কেউ বা বলেন সিঙ্গারা। তবে পানি ফল নামেই বেশি পরিচিত জলাভূমিতে ভেসে থাকা এই পুষ্টিকর ফল। বগুড়ার খাল, বিল আর জলাবদ্ধ জমিতে এখন ভাসছে মৌসুমী এই সম্পদ। স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় কৃষকদের কাছে পানি ফল হয়ে উঠেছে সোনার ফসল। বর্ষজীবী এই জলজ উদ্ভিদের গাছ পানির নিচে শিকড় ছড়ায়, ওপরে ভেসে থাকে পাতা, আর সেই পাতার নিচেই লুকিয়ে থাকে ত্রিকোণাকৃতির এই ফল। আষাঢ়ে চারা ফেলে ভাদ্র থেকে ফল সংগ্রহ শুরু হয় এবং পৌষ পর্যন্ত ৩-৪ বার ফলন পাওয়া যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বীজবিহীন এই ফল মৌসুম শেষে পরিপক্ক ফল থেকেই নতুন চারা তৈরি করে। বগুড়া শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পূর্বে দবিলা বিলে ১৪ বিঘায় ৫ কৃষকের যৌথ চাষ এবার সবচেয়ে আলোচনায়। ৫৫ থেকে ৬০ হাজার টাকার বিনিয়োগে তারা ১.৫ মাসে ২ লাখ টাকার বেশি বিক্রির আশা করছেন। এইটাকে বলে পানি ফল, কেউ বলে নিঙ্গারা, কেউ বলে সিঙ্গারা। এটা আপনি যে রকম করে ধান লাগায় রোপণ করা লাগে ওই রকম করে রোপণ করা লাগে। সার, পাউস এবং কীটনাশক সবই ব্যবহার করা লাগে। আর এটা আপনার ৩ মাস পর ফল আসবে। আশ্বিন মাস, কাতি মাস 2 মাস আপনি তোলা পড়বে। আমরা বীজ এখান থেকে এটাই বীজ, এই সিঙ্গারা এটাই বীজ, এটাই ফালাবো, এখান থেকে গাছ হবে। গাছ নিয়ে আসে আবার ধান যেভাবে আজরে সেইভাবে আমরা আজরাবো। আজরানোর পরে আবার লিডার লাগবে, তার সার দেওয়া লাগবে, ওষুধ দেওয়া লাগবে, দিয়ে আনতো তারপরে এই ফল হবে। সেই ফল আজ এখন আমরা তুলিচ্ছি। সিঙ্গারা চাষ করে ভেউ পরে থাকি, চলো কোনো আবাদ হয় না। এখন এটা আপনি মনে করেন যে আবাদ করে এই সিঙ্গারা বিক্রি করি, বাজার মোটামুটি ভালো বাজার। বগুড়ায় শুধু দবিলা বিল নয়, গাবতলী, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনুট এসব এলাকার নিচু জমি ও বিলেও ছড়িয়ে পড়েছে পানি ফলের চাষ। কৃষি অফিসের সহায়তায় অনেকেই পতিত জমিকে কাজে লাগিয়ে নতুন করে চাষে যুক্ত হয়েছেন। কম সার, কম পরিচর্যা আর কম খরচের কারণে কৃষকদের আগ্রহ দ্রুত বাড়ছে। এই জায়গাটা একটা সরকারি খাস জায়গা ছিল, ছোটবেলা থেকে দেখতেছি। পরে এই জায়গাটা মসজিদ ওয়ারি, এই গ্রামের 5টা মসজিদ আছে, মসজিদ ওয়ারি মসজিদের নামে অফ করা আর কি জায়গাটা। এই জায়গাটা এমন নিশ্চয় হয়েছে এখন কোনো ফসল উৎপাদন হয় না। এখন এই পানি ফল মানে ওই সিঙ্গারা, আমাদের জাতীয় ভাষায় সিঙ্গারা বলে, এই পানি ফল উৎপন্ন হয়। পানি ফলটা আপনার আশেপাশে যারা বেকার যুবক আছে এরা ওই বৎসর সন আর কি পত্তন নেয়। আগে তো কম ছিল, এখন হয়তো দেখা যাচ্ছে এটি 4-5 বিঘা জায়গা আছে, ওই 2,000 টাকা এই 7 শেয়ার আছে, 2,000 টাকা হলে 14-15 হাজার টাকা দিয়ে ওরা আপনি সন প্রতি পত্তন নেয়, নিয়ে ওরা পানি ফল বিক্রি করে। বিভিন্ন জায়গার থেকে এখানে লোকজন পানি ফল নিতেও আসে, আবার দেখতেও আসে, খাইতেও আসে। চাষিরা জানাচ্ছেন গত বছরের তুলনায় এবার পানি ফলের ফলন চোখে পড়ার মতো বেড়েছে। প্রতি বিঘায় 17 থেকে 20 মণ ফল মিলছে, যেখানে খরচ মাত্র 6 থেকে 7 হাজার টাকা। মৌসুমের শুরুতেই প্রতি মণ 700 থেকে 800 টাকায় বিক্রি হওয়ায় লাভও মিলছে বেশ ভালো। জেলার চাহিদা মিটিয়ে এই ফল যাচ্ছে অন্য জেলাতেও। গত বছরের তুলনায় এবার দাম মোটামুটি ভালো, এবার আমদানিও বেশি হয়, মোটামুটি ভালোই হয়। আর রংপুরে পাটি টানি নিয়ে যায় বেশি, বুঝলেন। আমরা বগুড়া পাটি আর কোয়াটায় মাল কিনি, ওরা 8 মণ, 10 মণ, 15 মণ করে নিয়ে যায় রংপুরে পাটিটা। জেলার বিভিন্ন মোড় ও বাজারে খুচরা পর্যায়ে পানিফল বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 টাকায়। স্বাদ ও পুষ্টিগুণের কারণে পরিবারের জন্য অনেকেই কিনছেন নিয়মিত। পানি ফলটা সেই সুন্দর, খেতেও ভালো লাগে, বাচ্চা কাচ্চা এটা খুব পছন্দ করে। বছরন তো এটা আমরা খাই নিয়মিত বলতে কি, মানে পানি ফলটা আসলে সারা বছর পাওয়া যায় না, 12 মাসই পাওয়া যায় না। এই শীতের সময় আসলে পাওয়া যায়, তখন আসলে শহরে আসলে নিয়মিত খাওয়া হয়, বাড়িতে নিয়ে যাওয়া হয়, সবাই খায়, সবাই আসলে পছন্দ করে। বিশেষ করে কাঁচাটা আরো বেশি ভালো লাগে। আর সাদার ব্যাপারে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সিজনালি ফল তো, এই ফলটা ভালো লাগে আমাকে। আমি প্রতি সিজনে আমি সুযোগ পালে আমি কিনি এবং আমি খাই আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই বছর বগুড়ায় 35 হেক্টর জমিতে পানিফল চাষ হয়েছে, যার উৎপাদন 900 মেট্রিক টন ছাড়াবে বলে ধারণা। বাজারে সুলভ দাম ও নিরাপদ খাদ্য হিসেবে গ্রহণযোগ্যতা বাড়ায় ক্রেতাদের আগ্রহও বাড়ছে। সহজে চাষযোগ্য হওয়ায় পানিফল এখন বগুড়ায় বাণিজ্যিক কৃষির নতুন সম্ভাবনা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।